তো মিথুন রাশির সবাই তোমাদের জ্যোতিষে কার্যক্রমে অনেক অনেক স্বাগত। গত রাতে 9:20 থেকে তোমাদের উপর 3টে বড় মন্দকর্ম হওয়ার কথা ছিল, সাবধান হয়ে যাও। আজকের ভিডিওটা শেষ না দেখলে তুমি নিজের হাতেই নিজের জীবন নরকে পরিণত করে ফেলবে। আজকের ভিডিও তোমাকে ঝটকা দেবে আর বুঝিয়ে দেবে যে তুমি বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছো। যদি তুমি একটা ভুল পদক্ষেপও করো তাহলে আগামী অনেক বছর কঙ্গালি আর দারিদ্রেই কাটাতে হবে। কিন্তু গুরুজির কথা মেনে এই 3টে বড় পাপ থেকে রক্ষা পাওয়া গেল। তাই সামনে যা আসছে তা শোনার চেয়েও তোমার সময় আসবে একদম সোনালি, এমন সুন্দর সময় যে তোমার প্রতিটা লম্বা দিন হয়ে উঠবে দারুণ সুন্দর আর ঝকঝকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিকঠাক, কারণ জানবে কোন 3টে বড় ভুল তোমার হাতেই হতে চলেছে। গুরুজি তোমাকে বিস্তারিত বলেছে, একদম ঠান্ডা মাথায় থেকে কোথাও বাজে কথা ছড়িও না। ভিডিওটা চুপচাপ একলা বসে দেখো, কারণ বলে মানুষ যখন দেখাবাজি করে আগেই সবাইকে সব কথা বলে ফেলে বা বারবার কাউকে পরামর্শ চায়, তখন সে নিজের জোরে কিছু করতে পারে না। এমন লোকের সব কাজই শেষমেশ ভেঙে যায়। আর এখন যেমন তোমার গ্রহ পরিবর্তন চলছে, রাহু, শনি আর মঙ্গল 3জনই তোমার উপর নজর রেখে আছে। পরীক্ষাও মাঝে মাঝে হবে আর তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সাবধানতা গুরুজি পরবর্তী ভিডিওতে বলবেন, শেষে উপায়ও দেবেন। মোট কথা, যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অর্থনৈতিক দিক থেকে তোমার বড় লাভ হবে, টাকার অবস্থা খুব ভালো থাকবে আর তোমার এখানে তো 3 মন্দ গ্রহের প্রভাব থেকেও বাঁচতে পারবে। প্রথমেই যারা মাতা রানীর সৎভক্ত তারা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখবে সত্যি মন থেকেই জয় মা লিখে দাও। আজ তোমার জন্য এটা অনেক বড় কাজ হয়ে যাবে। দেখো বন্ধু, অনেক দিন ধরে তোমার জীবন অনেক অগোছালো ছিল, একরকম সময় তুমি পেয়েওনি। একটু ভালো সময় আসলেই বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায় বা কোথাও টাকা আটকে যায়। বাড়িতে যদি কোনো নতুন ভালো জিনিস আসে আত্মীয় স্বজনের মুখ ফেসে যায়, তারা ঝগড়া শুরু করে। কখনো কখনো সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বাড়ির পরিবেশ অনেক বেশি ঝগড়াঝাঁটায় বদলে যায় আর এই কারণে তোমার জীবন অনেকটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তুমি ভিতর থেকে একদম ভেঙে পড়ে গেছো। তোমার মনে হয় এই দুনিয়ায় আসার কোনো মানেই নাই, কারণ তুমি এমন দিন দেখেছো যে তোমার মানুষদের ওপর বিশ্বাসটাই উঠে গেছে। পরিবারকেও আর বিশ্বাস করতে পারো না। এর জন্যই তুমি ভাবো, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা স্কুল যেতাম, মজা করতাম, কিন্তু তখন আমরা একটা কথা ভাবতাম, বড় হয়ে গেলে কত ভালো হবে, আর পরীক্ষা দিতে হবে না, এইটা করতে হবে না, ওটা করতে হবে না। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম আসলে সেই শৈশবটা যে ছিল, যেভাবেই হোক, সত্যি সেই দিনগুলোই ছিল যখন আমরা শান্তি দিয়ে হাসতে পারতাম, শান্তি দিয়ে খেলতে পারতাম, শান্তি দিয়ে আমাদের জীবন কাটাতে পারতাম। কিন্তু এখন স্কুলের সেই পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু জীবনের এমন একটা পরীক্ষা শুরু হয়েছে যা পাশ করা লাখ গুণ কঠিন হয়ে গেছে। তোমার হাতে 3টে মহাপাপ হতে চলেছে, আর সেগুলো কোনগুলো গুরুজি এখন এক এক করে তোমাকে বলবেন। তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তখনই তুমি নিজেকে বড় মহাপাপ থেকে বাঁচাতে পারবে। প্রথম যে পাপ তোমার উপর আসবে সেটা খুব মন দিয়ে শুনতে হবে। না তোমার মুখ থেকে এমন কোনো কথা বেরোতে পারে যেটা হঠাৎ করেই এমন একটা তিক্ততা ছড়িয়ে দিতে পারে যা কারোর হৃদয়ে বিষের মতো ঢুকে যেতে পারে। মানে তুমি যা বলবে সেটা সামনে বসার লোকটার এতটাই খারাপ লাগতে পারে যে তার মনেও আঘাত দিতে পারে। তোমার হয়তো এই ব্যাপারটার কোনো ধারণাই থাকবে না, কিন্তু জানো না, অবচেতনে তুমি তোমার কথার তীর দিয়ে কারো নিজের হৃদয় ছেদ করে ফেলতে পারো। এটা একটা মহাপাপ হতে পারে, তোমার থেকে খুব সাবধান থাকতে হবে। আর ওই মানুষটা এমন একজন যে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে, এমন একজন যে সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে, ঝড়ের রাতেও পর্যন্ত তোমার কাজ এসছে, সব সময় সে তোমাকে তার সময় দিয়েছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, ওই দিন তোমার ঘরের পরিবেশ ভারাক্রান্ত হবে। কাল রাত 9টার পর খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ একাকিত্ব আর একটা ফাঁকা অনুভূতি তোমার মস্তিষ্কে বাসা বাঁধবে, আর তুমি রেগে যাও, চিড়চিড়ে হয়ে উঠবে। এমন পরিস্থিতি তখনই তৈরি হয় যখন 3টে গ্রহ একসাথে তোমার উপর নজর রাখে। এখনও সম্প্রতি রহু, মঙ্গল আর শনি, এই 3 গ্রহ তোমার পরীক্ষা নিচ্ছে। তাই হঠাৎ করে ফাঁকা লাগা স্বাভাবিক। হঠাৎ চিড়চিড়ে ভাব আসতে পারে, রাগও আসতে পারে। আর যখন এমন হয় তখন মানুষ নিজের কথা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তোমার কথাগুলো আপনি যেন নিজের জালে ফাঁদে না পড়েন, খুব সতর্ক থাকুন, কারণ কথার পাপ সবচেয়ে বড় পাপ হয়। আর এটাই আপনাকে বুঝতে হবে, না হলে ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাবে। যেসব সম্পর্ক আপনি পেতে চেয়েছিলেন, যেসব সম্পর্কের মধ্যে আপনি অনেক এগিয়ে যেতে চেয়েছিলেন, সেই সম্পর্কগুলো অনেক পিছনে পড়ে যাবে। আর এমন একজন মানুষ যিনি আপনার পাশে ছিলেন, আপনার কাজে এসেছিলেন, তাকে আপনি যদি এইভাবে ভুল কথা বলেন বা কটু কথা বলেন, তাহলে তার পাপও অনেক বেশি হবে। কারণ সে আপনার জন্য ভালোই চিন্তা করেছে এবং সবসময় আপনার সাথে থেকেছে। তাই সেখানে খুব সতর্ক থাকা উচিত। এবার গুরুজি তোমাকে দ্বিতীয় মহাপাপ সম্পর্কে বলছেন। খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার সঙ্গে কোন মহাপাপ ঘটতে পারে সেটা হলো, ভুলেও কারো অধিকার ছিনিয়ে নেবার চেষ্টা করো না।
কোনো জিনিস নিজের কাছে আটকে রেখো না। আর কেউ যদি পরিশ্রম করে কিছু উপার্জন করে তাহলে তার কৃতিত্ব নিজের নামে নিতে চেও না। কারো উপার্জনের দিকে লোভের চোখে তাকাও না। অনেক সময় এমন হয় যে আমরা অন্যের অধিকার হরণ করে ফেলি। তোমরা দেখেছো অনেক সময় পরিশ্রম কারো থাকে, কিন্তু কেউ বলে এইসব আমি করেছি। এমন ঘটনা অনেকবার ঘটে। কখনো কখনো আমরা একটা বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিয়ে এগিয়ে যাই। কারো আমাদের খারাপ বলেছে, কারো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বছর বছর কেটে যায়, কিন্তু মনেই সেই কথা গুঁজে রেখে বসে থাকি। এটাও ভালো না, আমাদের জিনিসগুলো ছেড়ে দিতে হবে। আরেকটা কথা, ধরো কেউ খুব টাকা উপার্জন করছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, ওকে দেখে ঈর্ষা করতে হবে না। অনেক মানুষ থাকবে, হয়তো তোমার ভিতরেই কিছু কমতি আছে, যে তোমার বাড়ির পাড়ার কেউ হঠাৎ বড় জমি কিনে ফেললো, বড় গাড়ি নিল, তুমি হঠাৎ করে হিংসা করো। কি, আমাদের কাছে তো এসব নেই। ঈশ্বর এদের প্রতি এত দয়ালু কেন? শেষমেশ এরা কি কাজ করে? নিশ্চয়ই এরা কোনো ঠকঠাকুরিয়া কাজ করে। এমন কথা ছড়ানো ঠিক নয়, কারণ প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্যের ফল ভোগ করে। আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমার ভাগ্যের ফল, তোমার কাজের ফল। ঠিক তেমনই যার যত আছে তা তার ভাগ্যের কর্মের ফল। আর তোমাদের দুইজনের কর্ম আর ভাগ্য আলাদা আলাদা। এজন্য একই রকম কিছু দুজনেরই পাওয়া সম্ভব নয়। কখনো তোমার হবে তাদের হবে না, কখনো তাদের হবে তোমার হবে না। কারণ সময় কেউ কখনো ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না। তাই তোমাকে শুধু এটা মনে রাখতে হবে যে সূর্য আর চন্দ্রের তুলনা করা যায় না, কিন্তু যে সময় আসে সেটাই ঝলমল করে। মানে প্রত্যেকের একটা সময় থাকে এবং ঠিক সময়ে প্রত্যেকের পতাকা ওড়ে, তোমার পতাকাও উড়বে। কিন্তু তোমার সময় আসার আগে গুরুজি বলছেন, যদি তুমি রাহুকে দুর্বল করতে চাও তখনই এমন ভুল করো। কারণ যে মানুষ অন্যদের নিয়ে ঈর্ষান্বিত হয়, অন্যদের দেখে খারাপ ভাবে বা সব সময় নিজের ভাগ্যকে দোষ দেয়, রাহু তখন খারাপ হয়ে যায়। পরে সেই মানুষ নিজের ভাবনা দখল করে নিজের উপর, আর পরে যা হয় কাজগুলো গড়মড়াম হতে শুরু করে। যা পাওয়ার কথা ছিল সেটাও হাতছাড়া হয়ে যায়। ছোট মনোভাবের কারণে তার পরিবারও তার থেকে দূরে সরে যায়, আর তার জীবনে নানা রকম ক্ষতি ঘটে। এটা বুঝে নাও আর সাবধান থেকো। নিজেকে এইটা বুঝিয়ে নাও যে আমার সঙ্গে যা কিছু হবে ভালোই হবে। আমার সেই পরমাত্মায় বিশ্বাস আছে, কারণ ঈশ্বরের দেরি হয়, অন্ধকার নয়। তোমার ওপর যে তৃতীয় মহাপাপ ঘটতে চলেছে সেটা খুব বড়। ভালো করে কথা শুনে নাও, না হলে পরে অনেক আফসোস করবে যে গুরুজি বলেছিলেন কিন্তু আমরা কথা শুনিনি। তৃতীয় এবং সবচেয়ে বড় পাপটা হলো, আপনি এমন একজন মানুষকে উপেক্ষা করবেন যিনি তখন আপনার সাহায্য করেছিলেন যখন সদাই আপনার মুখ ফিরিয়ে নিয়েছিল। হতে পারে তিনি আপনার বাবা মা, কেউ বিশেষ বন্ধু, বা আপনার জীবনের সবচেয়ে সৎসঙ্গী। এই পাপটা সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এটা আমাদের আত্মার উপর আঘাত করে। আর এরপর আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনাকে কারো সাহায্য লাগবে, আর সবাই ঠিক তেমনই চুপ হয়ে যাবে যেভাবে আপনি হয়েছিলেন। এখন সবার চুপ থাকা আপনাকে তেমনই ব্যথা দেবে যেভাবে আপনি কাউকে উপেক্ষা করেছিলেন। এটাই হলো কর্মফল, ফলটা তো পাবেই। তাই এই ধরনের পাপ ভুলেও করো না। তোমার ঘরের দেয়াল, তোমার রাতের ঘুম, তোমার পকেটের টানটানানি আর তোমার সম্পর্কের ফাটলগুলোতে এই পাপ যে কোনোভাবেই ঢুকে পড়তে পারে। তোমার গ্রহগুলো, যেমন আমরা বলেছিলাম রাহু, মঙ্গল, শনি, ওগুলো গত 4 মাস ধরে তোমার জীবনে প্রভাব ফেলছে। আজ থেকে নয়, গত 4 মাস ধরে তোমার জীবনে পরিবর্তন দেখতে পাচ্ছ। তুমি হয়তো জানো না, এমন অনেক কারণ তোমার জীবনে সমস্যা নিয়ে এসেছে। অজান্তে আমরা কারো ভালো মন্দ বলি, অজান্তে কারো বদনাম করি, কারো অধিকার ছিনিয়ে নিই, হয় কারো সাথে ঝগড়া করে ফেলি, গালাগাল দিই, কিন্তু তার ফল আমরা কেমনভাবে পাই সেটা বুঝতে পারি না। আর যখন জীবনে কিছু খারাপ ঘটে তখন ঈশ্বরকে দোষ দিই, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলা? আসলে সবকিছু গ্রহের প্রভাবের ফল। আপনার জীবনে সবসময় গ্রহ পরীক্ষা নিচ্ছে, কিন্তু আপনি মানতে চান না যে এটা আমার নিজের কর্মের ফল। আরেকটা কথা মাথায় রাখতে হবে, হঠাৎ করেই কারো কথায় রাগ আসতে পারে। কখনো কখনো এমন হয় যে জীবনে কারো কথা পছন্দ হয় না, আর আমরা তৎক্ষণাৎ রেগে যাই, তাদের গালাগালি করে ফেলি, সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়, বা রেগে গিয়ে এলোমেলো কিছু বলে ফেলে। টাকা নিয়ে ঝামেলা লেগে যায়। কখনো কখনো আমাদের মন খারাপ লাগে কারোর জন্য, তখন এই সব জিনিস আমাদের এমন পাপে ঠেলে দেয় যা আমরা নিজেরাই করব। মানে গ্রহগুলো এমন পরিস্থিতি তৈরি করে যে সামনে কেউ রেগে যাবে, এমন পরিস্থিতি হবে যে তুমি 3টে কাজ করবে, কিন্তু তোমাকে খুব সাবধান থাকতে হবে। কারণ পরিস্থিতি এমন হবে যে তোমাকে বাধ্য করা হবে ভুল করতে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কোনো ভুল করতে নেই, কারণ এই ভুল তোমার ভাগ্যকে জটিল করে দেবে। তোমার ভালো সময় আসছে, কিন্তু সেটা থেমে যাবে। জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে মানুষ অস্থির হয়ে ওঠে, কারণ তার মন শান্ত থাকে না। তাই তুমি সাবধান,
সাবধানে তোমার আসন্ন সময়কে কাটাও, কারণ এই 3 বড় ভুল তোমার দ্বারা ঘটবে, যার প্রভাব শুধু তোমার উপরই নয়, তোমার পরিবারের সবার উপরে পড়বে। অনেক ঝামেলা বাড়তে পারে, অনেক ভুল ধারণা ছড়াতে পারে, ছোট ছোট কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে, টাকা আসলেও থেমে যাবে না, সম্পর্ক ভেঙে যেতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আর তুমি বলবে যে আসলেই গুরুজি যা বলেছিলেন তা এক এক করে সত্য প্রমাণিত হয়েছে, এবং তুমি নিজেই সময় মতো অনুভব করছো যে কিছু খারাপ ঘটতে চলেছে, কিছু ভুল হতে চলেছে, এটা তুমি বুঝতে পারছো। কিন্তু আসলে এটা ঈশ্বরের ইঙ্গিত, এটা ব্রহ্মাণ্ডের সংকেত, কারণ জীবনে যখন কিছু ভুল ঘটতে চলেছে তখন আমাদের ইঙ্গিত দেওয়া হয়। ঈশ্বর আমাদের অন্তরাত্মার মধ্যে আছেন এবং তিনি আমাদের বুঝিয়ে দেন, সাবধানে থাকো। আর আজকের ভিডিও যদি তুমি দেখতে পারো তাহলে হতে পারে এটাও ঈশ্বরের ইঙ্গিত, আর তোমাকে পাপের খবরটা বুঝতে সাহায্য করেছে। পাপের শক্তি মানুষদের চারপাশে ঘোরাফেরা করে আর সুযোগ খুঁজে বেড়ায় কিভাবে তোমার জীবনে ঢুকে পড়বে। এই সময় তোমার শত্রুরাও খুব বেশি সক্রিয় থাকবে। ভালো করে শুনে নাও, যারা কখনো তোমার শত্রু হিসেবে ভাবনি, যারা তোমার কাছাকাছি হাসাহাসি করে, যাদের সঙ্গে প্রতিদিন কথা বলো, তাদের মনে তোমার জন্য অনেক রাগ জমে থাকে। তুমি যতই পাপ করো ঠিক ততটাই মানুষ তোমার বিরুদ্ধে গুজব ছড়াবে, ভুল পরামর্শ দেবে, তোমার দুর্বলতাকে কাজে লাগাবে। তাই খুবই সাবধান হও, আগে থেকে এই পাপগুলো থেকে দূরে থাকো। তোমার মন খুবই দুর্বল, তুমি খুবই কোমল হৃদয়ের মানুষ। কখনো কখনো তুমি নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভেবে ফেলো এবং খুব দ্রুত কারো উপর বিশ্বাসও করে ফেলো। তোমার এই 3টে অভ্যেসের কারণে তোমার জীবনে বারবার সমস্যা হয়। কিন্তু তুমি এটা বুঝে নাও যে যদি বারবার তোমার জীবনে কিছু সংকেত আসছে, যেমন রাত 3টের দিকে যদি বারবার তোমার ঘুম ভেঙে যায়, এই সময়টা হলো যখন আধ্যাত্মিক শক্তি তোমাকে জাগিয়ে তোলে এবং বলে যে সামনে কিছু সমস্যা হতে চলেছে। আরেকটা সংকেত তোমাকে দিতে পারে যে বাড়িতে যে গ্লাস, ইলেকট্রনিক জিনিসপত্র বা পুরনো সামগ্রী আছে সেগুলো হঠাৎ ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে। এইটা বোঝায় যে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে গেছে। তৃতীয় লক্ষণ হলো অকারণে আপনার কাছের কেউ আপনাকে দূরে ঠেলে দেবে। অর্থাৎ আপনি দেখবেন যে যিনি আপনার খুব কাছের ছিলেন, যাদের সাথে আপনি বেশি কথা বলতেন, যাদের সাথে বেড়াতে যেতেন, তাদের সাথে আপনার ঝগড়া হবে, তাদের সাথে আপনার কথা বন্ধ হয়ে যাবে। হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা ইঙ্গিত দিতে পারে যে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিছু ঝুঁকি আসতে পারে আপনার জীবনে। আগামী 7-8 দিনের মধ্যে তোমার জীবনে একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো। ভালো করে ভাবো, তারপর সিদ্ধান্ত নাও, না হলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। টাকা আসবে যাবে, এটা চলতেই থাকবে। একটা অদ্ভুত ভয় বারবার তোমার মনে আসবে যে এখন বড় কিছু খারাপ ঘটতে যাচ্ছে, কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এমন ভয় তোমার মনে হতে পারে, কিন্তু তুমি খুব সাবধান থাকবে, ভয় পেও না, কারণ এটা কর্মফলের সংকেত এবং জীবনের একটা অংশ। তোমাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে প্রতিটা সম্পর্ককে সম্মান দিতে হবে, প্রতিটা টাকাও সৎ নিয়ত দিয়ে উপার্জন করতে হবে, প্রয়োজন মন্দের সাহায্যে করতে হবে, না হলে সামনে এমন ঝড় আসবে যা তোমার ধৈর্যকে ঝাঁকিয়ে দেবে। মনে রেখো, পাপের ফল স্থায়ী হয় না, কিন্তু পরিবর্তন স্থায়ী। যদি তুমি আজ থেকে নিজের মনকে পরিষ্কার রাখতে শুরু করো আর ভাবো আমি আর ওই ভুলগুলো করব না, তাহলে হতে পারে তোমার ভাগ্য আবার স্থির হয়ে যাবে, টাকা আবার তোমার কাছে ফিরে আসবে, সব কিছু আবার ভালো হতে শুরু করবে। কিন্তু যদি তুমি বলো আমার নিজের নিয়ন্ত্রণ নেই, আমি এর আগে কিছুই করে ফেলি, সবাই বলে আমি এই করি, আমি ও করি, তাহলে এই 3 বড় পাপটা তোমার দ্বারা করা হবে, হতেই হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর এই 3 মহাপাপের এতটাই খারাপ ফল ভোগ করতে হবে যে স্বপ্নেও ভাবতে পারবে না। তাই গুরুজি তোমাকে আর সতর্ক করতে এসছেন, আর গুরুজির কথা মানা কিনা সেটা তোমার উপর, তবে তোমার মঙ্গল হবে যদি গুরুজির এক একটা কথা মানো। এখন আমরা তোমাকে কিছু উপায় বলতে চাই। এই উপায়গুলোর মাধ্যমে তুমি জীবনের নেতিবাচক শক্তি থেকে বাঁচবে। যদি তুমি এই উপায়গুলো করো তাহলে তোমার জীবনে লাভ হবে, তোমার কাজ হবে, আর শত্রুরা তোমার 1000 মাইল দূরে থাকুক। একদম দারুণ উপায় আছে, পুরো মন দিয়ে দেখো আর শেষ পর্যন্ত শোনো। সবচেয়ে প্রথম কথা, তোমাকে প্রতিদিন অন্তত একবার চুপচাপ কারো প্রতি ক্ষমা করে চলতে হবে। তার ভুল হোক বা না হোক, এতে কি হবে, তোমার মধ্যে ক্ষমা করার ক্ষমতা তৈরি হবে, তোমার মধ্যে দয়া অনুভূতি গড়ে উঠবে। তাই প্রতিদিন কাউকে ক্ষমা করে চলো, কারো জন্য খারাপ ভাবো না। কেউ তোমাকে ভুল কথা বলল, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাকে ক্ষমা করে দাও। আর পাশাপাশি তোমার পকেটে বা আলমারিতে 1 টাকার একটা কয়েন রাখো, অথবা কোনো দরিদ্রকে চুপচাপ 1 টাকার কয়েন দিয়ে দাও। এর ফলে তোমার লেনদেনের ভারসাম্য বজায় রাখবে। তোমার থেকে যেই ফালতু টাকা চলে যাচ্ছিল সেটা আর যাবে না। একই সাথে রাতে ঘুমানোর সময় তোমাকে একটা কথা বলতে হবে, আমার যা পাওনা তা আমাকে মিলুক, আর অন্যদের পাওনা সুরক্ষিত থাকুক। মানে তোমার ভাগ্যের যা অংশ সেটা যেন তোমারই হয়, আর অন্যদের ভাগ্যের কিছু যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। অর্থাৎ নিজের চিন্তা করতে হবে, সঙ্গে অন্যদের কথাও ভাবতে হবে। এই ভাবনা তোমার রাতে রাখতে হবে, কারণ এগুলো অনেক প্রভাব ফেলে। সপ্তাহে একদিন যে কোনো গাছের সাহায্য করতে হবে।
যে কোনো শিশু সাহায্য করতে হবে, অথবা যে কোনো প্রাণীর সাহায্য করতে হবে। যে কোনো এক প্রাণীর সাহায্য অবশ্যই করতে হবে, এতে আরও বড় লাভ হয়। পাশাপাশি বারবার নিজেকে বলতে হবে, আমি কারো মন আঘাত দেব না, আমি কারো অধিকার ছিনিয়ে নেব না, এবং আমি কোনো দরিদ্রকে ছেড়ে যাব না, অর্থাৎ তার সাহায্য অবশ্যই করব। এতে ব্রহ্মাণ্ডে শক্তি ছড়ায় এবং তোমার কাজ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে। তোমার জীবনে টাকা আসতে শুরু করে, তোমার পাপ মুছে যেতে শুরু করে, এবং জীবন তোমার অনেক বেশি ধন্য এবং দুর্দান্ত হয়ে যায়। আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলতে যেও না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দাও। পুরো মাছটা ভারী খাবার, বাইরের থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকো। মৌসুমও বদলাবে আর ঝুঁকিও বাড়বে, তাই ভাই ঝুঁকিও বাড়বে। তাই নিজের এবং পরিবারের যত্ন নাও, বিশেষ করে খেয়াল রাখো, কারণ যদি শরীর ভালো থাকে তো তুমি সবকিছু পেতে পারবে, নিজের সব কাজ নিজের অধিকার মতো করতে পারবে। আর ভিডিও ছেড়ে এখনই চলে যাবার ভুল করো না। হ্যাঁ, ভিডিও ছেড়ে চলে যাবার ভুল করো না, কারণ এটা পুরো মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধুরা, এখন খুব ভালো করে শোনো। যদিও শুরুতে কিছু কাজের গতি ধীর হবে, কিন্তু বাধা কাটিয়ে সফলতা নিশ্চিত বন্ধুদের। কোন পুরনো অসম্পূর্ণ কাজের ফল তোমার সামনে আসতে পারে। যে কাজটা তুমি ছেড়ে দিয়েছিলে সেই কাজ এখন এই মাসে তোমাকে ফল দিতে পারে। এই মাসে বন্ধুদের খরচ এভাবে হবে যে তোমার জীবন একদম ভালোই চলছে। তুমি যেটা শেষ পর্যন্ত ভেবেছিলে সেটাই করতেই থাকবে, কিন্তু শেষমেশ এমন হবে যে সব পরিকল্পনা ভেস্তে যাবে। তুমি ভাবো এই মাসে অনেক টাকা সেভ করব, কিন্তু শেষে এমন একটা খরচ আসবে যা তুমি টালতে পারবে না। আর সেই খরচটা বন্ধু অনেক বড় হতে পারে। তোমাকে সেখানে অনেক টাকা খরচ করতে হতে পারে। সাথে সাথে আরও কিছু ঘটনা ঘটতে পারে যা শেষ মুহূর্তে সবকিছু বোতাম করে দিতে পারে। তাই শুরু থেকে নিজের মানসিকতাকে একটু শক্ত করে নাও। দেখো, জীবন এরকমই, যে কোন কিছু কমে যেতে পারে এবং যে কোনো সময় কমে যেতে পারে। কিন্তু যদি আমরা মানসিকভাবে শক্ত থাকি তাহলে সব ক্ষেত্রেই আমরা সহজেই এগিয়ে যেতে পারব। কিন্তু বাড়িতে যদি তোমার কাছে এই 7টি লক্ষণ মেলে তাহলে বুঝে নাও বরকত আসছে। হ্যাঁ, হঠাৎ করে কেউ অতিথি এলে বুঝে নাও বরকত আসছে। হঠাৎ করে কেউ অতিথি এলো, তোমার তো কিছুই জানা ছিল না, আর হঠাৎ করে বাড়িতে অতিথি এলে বুঝে নাও বরকত আসার কথা। এটা লক্ষ্মীর পদচিহ্ন হতে পারে। সঙ্গে যদি কবুতর বা গড়িয়া বারবার তোমার বাড়িতে আসে তাহলে এটা কল্যাণ এবং শুভ শক্তির চিহ্ন হিসেবে ধরা হয়। আর ঘরে যদি হঠাৎ মিষ্টি একটা সুগন্ধ আসে সেটা কোন দেবদেবীর আশীর্বাদ হিসেবে ধরা হয়। আর যদি কোনো পুরনো কাজ থাকে যা থমকে গিয়েছিল হঠাৎ করেই শেষ হয়ে যায় তাহলে বুঝে নাও তোমার ভাগ্য খুলছে। আর বন্ধুরা, মনটা ধীরে ধীরে ভেতর থেকে খুশি হতে শুরু করবে। কোনো বিশেষ কারণ নেই, তবুও মন খুশি থাকবে এভাবেই বসে বসে মাঝে মাঝে তো তুমি। কিন্তু যদি মনটা নিজে থেকেই খুশি হয়ে যায় তাহলে এটা বোঝা যায় যে বাড়ির বাস্তু ঠিক আছে আর ভাগ্য আপনার পাশে আছে। এটাও একটা ইঙ্গিত। ধরার সাথে সাথে বাচ্চাদের হাসি, তারা যেটা বিনা কারণে হাসছে, আপনার বাড়ির বাচ্চারা মজা করছে, তারা বাড়ির পরিবেশটা ভালো করে দিয়েছে, তো এটা লক্ষ্মীর আগমনের একটা সংকেত। বন্ধুরা, এগুলো কিছু ইঙ্গিত। আমি আপনাদের বললাম যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে, এখন আপনার বাড়িতে টাকা আসতে চলেছে। বন্ধুরা, এই নভেম্বর মাসের শুরু কয়েকদিন আপনাদের হয়তো কাঁদাবে, হ্যাঁ, তবে ধীরে ধীরে সময় যত বাড়বে নভেম্বর মাস তোমাকে অনেক হাসাবে আর অনেক কিছু দেবে। তাই শুরুতেই হার মেনে নেবেন না। শুরুতেই যদি কোন বড় চ্যালেঞ্জ আসে তবে সাহস করে তার মুখোমুখি হতে হবে, আর হ্যাঁ, পিছু হটতে হবে না। যদি কোন কাজ শুরু করো তা সম্পূর্ণ করতে হবে। পিছু হটলে বন্ধু যেখানে এখন আছো তার থেকেও অনেক দূরে চলে যাবে। তাই পিছু হতো না। এই মাসটা বন্ধুর দায়িত্বের মাস হবে। হ্যাঁ, এমন কিছু দায়িত্ব আসবে যা উঠানো কঠিন। আপনি ভাববেন, এটা কেন আমারই হচ্ছে? আমি তো এই কাজটা করতে পারবো না, আমি এই কাজটা কিভাবে করব? কিন্তু তবুও বিশ্বাস করুন, আপনি সব কাজ করতে পারবেন। আপনি চাইবেন যত কঠিন দায়িত্বই হোক সেগুলো ভালো করে পালন করতে পারবেন। বন্ধুদের, আপনাকে শুধু কি করতে হবে? বেশি দায়িত্ব নিজের উপর নিতে হবে না। আপনি কি করেন? কাউকে না বলতে পারেন না। এটা আপনার একটা খারাপ অভ্যাস। আপনি কারো কাছেও না বলতে পারেন না। কেউ বলে, আমাকে 1000 টাকা দাও,
আপনি ভিনা চিন্তায় তাকে 1000 টাকা দিয়ে দেন। কেউ বলে আমার সঙ্গে চলো। আপনি চলে যান। তুমি তোমার কাজ ছেড়ে ওর সঙ্গে চলে যাবে। কেউ বলে আমাকে কিছু খাওয়াও, একটা রুটি দাও। আর তোমার কাছে তো একটাই রুটি থাকে। তবুও তুমি তোমার নিজের খাবার থেকে ওকে দিয়ে দাও। তুমি নিজে কাঁদো কিন্তু অন্যদের চোখের জল মুতে যাবে। তুমি নিজে যন্ত্রণা ভোগ করো কিন্তু অন্যদের যন্ত্রণায় তাদের সাহায্য করতে চলে যাবে। তোমার জীবন ঠিক এমনই। তুমি নিজেকে বন্ধুরা খাড়ায় পড়তে দেবে, কিন্তু সামনে ওকে বাঁচাতে পারো এমন মানুষ হও, এটা ভালো ব্যাপার। কিন্তু বন্ধুরা, আল্লাহ আপনাদের সবাইকে আলাদা আলাদা জীবন দিয়েছেন। সবার নিজের নিজের দায়িত্ব আছে। নিজের রক্ষা করা, নিজের পরিবার রক্ষা করা। তাই অনুগ্রহ করে আগে নিজের খেয়াল করো, তারপর নিজের পরিবার এবং তারপর অন্যদের। যদি সবাই সবাইকে সামলাতে শুরু করে তাহলে নিজের কি হবে দেখো। এই সময় পরিবারে অনেক সমস্যাই থাকবে, কিন্তু সেগুলো মেটাতে তোমারই হবে। হ্যাঁ, এই দায়িত্ব তোমার। পারিবারিক সমস্যাগুলোর সমাধানে তোমার অবদান খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির পরিবেশ অনেক ভালোই হবে। এতে করে প্রতিবেশী বা কোনো আত্মীয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে, আর সেই ঝগড়া অনেকদিন আপনার মাথায় চাপও তৈরি করবে। আমি বলবো, এই মাসটা ঝগড়া থেকে দূরে থাকার মাস। এই মাসটা ফাঁকা ঝগড়াঝাটি থেকে দূরে থাকার মাস। এই মাসে আদালত, কোর্ট আর থানার ঝামেলা আসছে। বন্ধুদের জন্য বলছি, হ্যাঁ, এই মাসে আদালত, কোর্ট আর থানার ঝামেলা আসছে। তাই আমি বলি, রেগে গেলে, ক্রোধ হলে বন্ধু জল খান, কোথাও ঘুরতে চলে যান। মন্দিরে যেন, কিন্তু রেগে যাওয়া ঠিক নয়, কারণ এই রাগ তোমাকে ডুবিয়ে দেবে। ওদিকে মঙ্গল আছে, সে তোমাকে রাগ দেখাবে যাতে তোমার জীবন পুরোটা এলোমেলো হয়ে যায়। তাই রাগ করা থেকে বাঁচো, না হলে বন্ধু সবকিছু এলোমেলো হয়ে যাবে। খরচে নিয়ন্ত্রণ করো। কখনো তোমার মাথায় আসবে, আমি এটা কিনে ফেলি, আমি ওটা কিনে ফেলি। মাঝে মাঝে এমন চিন্তা আসবে, আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু কিছুই করো না। খরচ এক করো না। এই কথা মাথায় রেখো। এখন সাবধানে চলার সময়। তোমার নতুন নতুন শখগুলো পড়ে করো। এখন শখ পূরণের সময় নয়, এখন সময় টাকা বাঁচানোর। বন্ধুরা, কারোর কাছে সময় বট কিছু খরচ আসবে আপনার সামনে। যদি তখন টাকা না থাকে তাহলে জীবন আরও খারাপ হয়ে যাবে। তাই সাবধান থাকবেন। যে কোনভাবেই বলুন, শরীরে যদি কোন সমস্যা হয়, ছাতিতে ভারী লাগা হোক বা হাত পায়ে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, সর্দিকাশি বা জ্বর হোক, হালকাভাবে নেবেন না। এগুলোর তালাটাকে চিকিৎসা করুন, না হলে বড় সমস্যা হতে পারে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই, পারিবারিক সদস্যদের মধ্যে সম্মিলন রাখো, বাড়ির পরিবেশ ভালো রাখো আর মজায় রাখো, কারণ ওখান থেকেই তোমার ভেতর শক্তি আসছে। বন্ধুদের এই ব্যাপারে তোমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমি তোমাদের বলে দিই, তোমাদের রাশি এমন একটা রাশি, একবার কিছু করার জন্য ঠিক করে ফেললে সেটা করেই ছাড়ে। মানে যদি তুমি ঠিক করো আমাকে এটা করতে হবে, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি সেটা করে ফেলবে। যদি তুমি মনে করো আমি করব, তাহলে নিশ্চয়ই করবই। কিন্তু এমন ভাবনা খুব কমই আসে। তোমরা খুব কমই লক্ষ্য ঠিক করে। তাই প্রথমেই এমন যে কাজটা তোমার জন্য ভালো সেটাই করা উচিত। কারণ তোমার জিদ এমন হয় যা শুধু তোমাকেই নয়, তোমার পরিবারকেও ক্ষতি করে। তো বন্ধুদের, তোমার জেদ আর নিজের ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখো। এমন জেদ যেন না হয় যা তোমাকে আর তোমার পুরো পরিবারকে ক্ষতি করে। এই পুরো মাসে এমন কিছু মানুষ তোমার কাছাকাছি থাকবে যাদের সাথে সময় কাটিয়ে তোমার অনেক ভালো লাগবে। তোমার মুড অনেক ভালো থাকবে। বট মানুষের সঙ্গে তোমার উঠাবসা হবে। এমন মানুষের সঙ্গে তোমার মিশেমিশি হবে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে, তারা একটা ভালো অবস্থান পেয়ে গেছে। এমন তোমরা মানুষদের সাথে দেখা করতে যাচ্ছ। আর আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই, এই সময়ের মধ্যে তোমাকে তোমার শনির খুব যত্ন নিতে হবে। দেখো শনির কবে খারাপ সময় আসে, কখন সে বিপরীতে যায়, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো শনির প্রভাব তখন পড়ে যখন আমরা অপরের স্ত্রী বা পুরুষের সঙ্গে থাকতে শুরু করি। অর্থাৎ বিয়ে হয়ে গেছে তারপরেও। বিয়ের পর মদ খাওয়া,
মাংস খাওয়া, মিথ্যা বলা, ধর্মের অবমাননা করা, ঠাট্টা করা, বাবা আর পূর্বপুরুষদের সম্মান না করা, সুদের ব্যবসা করা। এই 7টা কারণ প্রধানত শনিকে ভালো লাগে না। শনির কার্যকাল চলাকালীন জীবন, শান্তি, সুখ আর সমৃদ্ধি কেড়ে নেয়। বন্ধু, মানুষ যখন দুষ্ট পথে চলে তখন সে নিজেই নিজেকে ধ্বংস করে। আর এটাই মূল কারণ। তাই এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। আর শনি গ্রহকে শক্তিশালী করতে হবে। বন্ধু, শনি কিভাবে শক্তিশালী করবে ভালো করে শোনো। শনি শক্তিশালী করা খুব জরুরি। দেখো, শুক্রকে শক্তিশালী করতে হলে কাব্যের পরিচ্ছন্নতায় মন দিতে হয়। আর শনি শক্তিশালী করতে হলে নিজের মন ও মনোভাব পরিষ্কার রাখতে হবে। মানে নিজের মন ভালো রাখতে হবে। শুধু বাইরে গেলে নয়, বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি বন্ধু। আর বাড়িতে ভালো কাপড় পরাও প্রয়োজন, পরিধান করা দরকার। যতটা সম্ভব ভালো দেখতে চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো ভালো কাপড় পরা শুরু করুন। এতে এতে আপনার শনি আর শুক্র দুটোই শক্তিশালী হবে বন্ধুদের। আর যেতেই একটি উপায় বলেই যাচ্ছি, এই নভেম্বর মাসের জন্য। নভেম্বর মাসের শুরুতেই আপনাকে এই উপায়টা করতে হবে। যখনই ভিডিও দেখবেন, এই উপায়টি করুন। উপায় কি? ভালো করে শুনুন। এই মাসটা বন্ধুদের জন্য অনেক ভালো, কিন্তু অনেক সতর্কতা রাখতেও হবে এবং খারাপ শক্তি থেকে বাঁচতেও হবে। ভিতরের খারাপ দিক থেকেও বাঁচতে হবে। তাই তার অর্পণ করো কালো তিল। আর যখন শনি মন্দির থেকে বের হয়ে আসবে, যদি কোনো কুকুর দেখো, ওদের বিস্কুট খাওয়াও। আর যদি কোন দরিদ্র মানুষ দেখো, তোমার মতো যেভাবে পারো সাহায্য করো। কিন্তু টাকা নয়, রুপি দেওয়া যাবে না। চাইলে শীতে ওদের কম্বল দান করতে পারো। চাইলে তাদের সোয়েটার দান করতে পারেন। আপনি চাইলে চাটাই দিতে পারেন, কিন্তু টাকা দেবেন না। হ্যাঁ, আপনি এমন জিনিস দিতে পারেন যা তাদের কাজে লাগবে। বন্ধুরা, এতে আপনার শনিকে অনেক শক্তি পাবেন। বন্ধুরা, তো আজকের ভিডিওতে এটাই ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপাতত ধন্যবাদ। এই স্ক্রিপ্টে ভাব অনুযায়ী কমাপূর্ণ বিরাম, প্রশ্নবাচক এবং অন্যান্য চিহ্ন লাগাবেন এবং অন্য কোনো পরিবর্তন করবেন না। যেমন আছে তেমনই রাখতে হবে। করেন তাহলে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এটা প্রভুর বাণী যে ভক্তদের প্রত্যেক ইচ্ছা আমার কাছে জিজ্ঞাসা করে, যে আমার কাছে যা কিছু আছে তা পূর্ণ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আপনার নামায় সত্য ও কষ্ট থাকা উচিত। যদি আপনার হৃদয় সত্য থাকে এবং আপনার ভক্তি প্রতিবন্ধকতা হয়, তাহলে আজ আপনার সব ইচ্ছা পূরণ হবে। প্রিয় বন্ধুরা, লর্ড শিব আজ আপনাকে এই বার্তাটি এনেছেন যে এখন আপনার প্রার্থনাগুলির উত্তর পাওয়ার সময় এসেছে। যদি আপনি সত্যিকার অর্থে প্রভু শিবের সাথে সংযুক্ত হন, তাহলে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে এবং সব পূরণ হবে। আজকের দিনটা বিশেষ করে তোমার জন্য, তাই এটাকে অযথা যেতে দিও না। ওম নাম জাপ শিবায়া এবং মহাদেবের পর্যায়ে আপনার প্রার্থনা প্রদান। যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেব এবং আপনার ইচ্ছা সম্পন্ন করা হোক, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওম নাম লিখুন মন্তব্য বাক্সেসি। অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে এবং মহাদেবের অনুগ্রহে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। এবং হ্যাঁ, এই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভোলেন্থের অনুগ্রহে তোমার জীবন সফল হবে। অবশেষে আমি তোমাকে বলতে চাই যে লর্ড ভোলেনাথের এই আশীর্বাদকে সম্মান করা এবং আমার জীবনে তা গ্রহণ করা। তার অনুগ্রহে তোমার দুঃখ দূর হবে এবং তোমার জীবন আনন্দময় হবে। প্রিয় সন্তান, ভোলেন্থের আশীর্বাদ আরোপ করা হয় না। তাদের ভালোবাসা ও উদারতা সঞ্জীবীকে সত্য হৃদয় দিয়ে সম্পন্ন প্রতিটি কাজকে প্রদান করে। সেজন্যই আজ শয়তান আপনার বাড়িতে পরিবর্তিত হয়েছে, যাতে সে আপনাকে নতুন পথ দেখাতে পারে। এই পরীক্ষাটি সাধারণ পরীক্ষা নয়, এটা তোমার ধৈর্য, শ্রদ্ধা এবং উৎসর্গীকরণের পরীক্ষা। লর্ড ভোলেনাথ চান যে আপনি আপনার জীবনের প্রতিটি দিকের একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে, যা শুধুমাত্র ইতিবাচক এবং অগ্রগতি আপনার জীবনে এসেছে। যে প্রতিশ্রুতি তারা তোমার কাছ থেকে করেছে তা কখনোই অসম্পূর্ণ হবে না। তাদের এই আশীর্বাদ আপনার জীবনে নতুন শক্তি যোগাযোগ করবে, যাতে আপনি আপনার সমস্ত কর্মে সফল হবেন। এখন আপনাকে আপনার জীবনে মহাদেবজির আশীর্বাদ গ্রহণ করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমে তোমার অহংকার পরিত্যাগ করো।
যখন ঈশ্বর নিজেই শয়তানকে আপনার বাড়িতে পরিবর্তন করেন, তখন দেখান যে সে আপনার প্রতি কতটা ভালোবাসা ও উদারতা আছে। তাদের এই থালা দিয়ে আসা